আবারও ভিডিও বার্তা দিল ব্যারিস্টার সুমন। হাসিনা সরকারের পতনের পর ব্যারিস্টার সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঈদের চাঁদের মতো গতকাল হঠাৎ উদিত হলেন ফেসবুক লাইভে এবং জানালেন ছাত্রদের এই আন্দোলনে তার সমর্থনের কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমাও চাইলেন তিনি। একদিন বিরতি দিয়ে ফের লাইভে আসেন সুমন। নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন এতে। কি নিয়ে এই নতুন লাইভ, কেনই বা নেটিজেনদের এই মনোভাব, সবই জানাবো বাজ নিউজের এই ভিডিওতে। বর্তমানে দেশের কয়েকটি জেলায় অতিবৃষ্টি এবং ভারতের বাঁধের গেট খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের এই পরিস্থিতিতে একজন নাগরিক হিসেবে তার পূর্ব অভিজ্ঞতা থেকে দেশের মানুষকে একসাথে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লাইভে আসেন সুমন। চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকেও অনুরোধ জানান পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে। জনগণকে আহ্বান করেন প্রয়োজনে একটি স্যালাইন নিয়ে হলেও পাশে দাঁড়াতে। অবশ্য এমন লাইভের পর তার কমেন্টে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। অবশ্য তিনি পালিয়ে যাবার পর এটি তার দ্বিতীয় লাইভ। প্রথম লাইভে জানিয়েছিলেন তার অবস্থান। সাবেক এই এমপি বলেন তিনি সবসময় চেয়েছেন দেশের উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে ছিল তার অবস্থান। ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষেও ছিল তার সমর্থন। ছাত্র সমাজকে জানালেন অভিনন্দন। সবাইকে একজোট হয়ে কাজ করার জানালেন আহ্বান। তিনি তার আত্মীয় স্বজন, এলাকার মানুষদেরকেও অনুরোধ করেন দেশের এই পরিস্থিতিতে একযোগে কাজ করার। দর্শক, প্রশ্ন থেকে যায়, এমন একজন মানবতার ফেরিওয়ালা কেন পলায়ন করলেন? বাজ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।